হ্যালো বন্ধুরা, সবাইকে ইলিশ মাছের ভালোবাসা দিয়ে চলে আসছি। আজকে আমি ইলিশ মাছের রেসিপি করব। তো সবাই দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো। দেখো কত সুন্দর তাজা একেবারে এইমাত্র ধরা ইলিশ নিয়ে আসছি বাজার থেকে কিনে, কেটে কুটে রেডি করে রাখলাম। বড় একটা ইলিশ, প্রায় 1.5 কিলো ওজনের উপরে। তা চলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু ম্যারিনেট করার জন্য হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, একটুখানি জিরে বাটা। এইবার সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রাখবো ভালো করে, মানে ইংরেজিতে বলে এগুলোকে ম্যারিনেট করা। তা যাই হোক, মাখিয়ে রাখলাম আর ম্যারিনেট করে রাখলাম, একই ব্যাপার। তা আজকে হবে সর্ষে বাটা দিয়ে। তা আমি কিন্তু একটা নতুন পদ্ধতিতে রান্না করছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। তা দেখো আমার টুনি পাখি কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিল এইবার কিছুক্ষণের জন্য। তারপরে তেল গরম হয়ে গেছে। এইবার আমি কিন্তু হালকা ফ্রাই করব, মানে কোনো রকম দেবো আর নামাবো এরকম স্থিতিতে। আর মশলাপাতি থাকবে দেখতে পাচ্ছ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে আছে দুটো। আর মেন মশলা হচ্ছে কি সর্ষে বাটা, সর্ষে দিয়ে। তো প্রথমে তেল গরম হওয়ার সঙ্গে দিয়ে দিলাম আমি তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একই ফোড়নে রান্না করব। ডবল ফোড়নে রান্না করা যাবে না, যেহেতু সময় কম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। ফালতু গ্যাস খরচ করে কোনো লাভ নেই। তাই বলছি বন্ধুরা, যত শর্টকাটে রান্না করবে ভালো, যত তেল খরচা করবে রান্না করবে তত ভালো। তো দেখো আমি হালকা ফ্রাই করে তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা পেস্ট, যেটা করেছি সর্ষে বাটা। এটাকে জল দিয়ে ভুলে গেলে আমি রাখছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এই পিঠ ও পিঠ করে দিয়েই আমি ঢেলে দেবো সর্ষে বাটা। তো যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নিত্য নতুন খাবার দেখতে যদি দেখতে চাও তাহলে চলে এসো আমার চ্যানেলে, সঞ্জীবকা রেসিপি। নিত্য নতুন নানা রকম রেসিপি তোমরা দেখতে পাবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, দিয়ে দিলাম একটু হলুদ। তারপরে দিয়ে দেবো 4টে লঙ্কা। তার আগে আমি কিন্তু 5 মিনিট ঢেকে রাখবো, ঠিক আছে? 5 মিনিট ঢেকে রাখবো, হালকা ভাপা ভাপা হবে। আর মশলাটা কিন্তু পাকানো না, এই সমস্ত রেসিপি করতে গেলে কিন্তু মশলা কিন্তু না পাকিয়ে দিলে কাঁচা কাঁচা মশলার গন্ধ থাকবে, সেই স্বাদ লাগে।